সুখ মানুষের কাছে বহু রকম হইতে পারে। কারো কাছে অঢেল সম্পদ, কারো কাছে যশ খ্যাতি, আবার কারো কেবল প্রিয় মানুষের সান্নিধ্য। আমার কাছে পরম শান্তি হলো নিজের মনের সাথে নিজের কোনো যুদ্ধ না থাকা। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে যদি বলতে পারি, আজ আমি কারো ক্ষতি করিনি, কারো হক নষ্ট করিনি, এর চেয়ে বড় প্রশান্তি আর কিছুই হইতে পারে না। যেখানে কোনো লুকোচুরি নেই, কোনো অপরাধবোধ নেই, নেই কোনো হারানোর ভয়। আসলে শান্তি মানে কোলাহলমুক্ত পরিবেশ নয়, বরং কোলাহলের মাঝে থেকেও নিজের ভেতরটা শান্ত রাখতে পারা। কারো কাছে কোনো প্রত্যাশা না রাখা, নিজের যতটুকু আছে তা নিয়ে তৃপ্ত থাকা এবং সুস্থ শরীরে নিজের কাজ নিজে করতে পারাটাই হলো আসল সুখ। যখন দুনিয়ার সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে মনটা প্রশান্তিতে ভরে থাকে, তখনই মনে হয় জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। আমায় নিয়ে কে কি ভাবে, কে কি বলল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার নিজের বিবেকের কাছে কতটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বারান্দায় রংটা করার পরে আপনারা অনেকেই বলছেন যে আপু এখানে গ্রিন রংটা ভালো মানাচ্ছে না, যেটা আমিও বুঝতে পারছি। বিশেষ করে আমার ওই হাফ দেয়ালের ওখানে গ্রিন কালারটা এখন আগের মতন ফুটে উঠছে না, কারণ আগে ওখানে সাদা ছিল। আর ফুলের গাছগুলো বা আমি যে এখানে কিছু ন্যাচারাল গাছ লাগিয়েছিলাম, গাছগুলো গ্রিন ছিল। তো সাদার মধ্যে গ্রিনগুলো খুব সুন্দরভাবে বাসতো, খুব সুন্দরভাবেই ফুটে উঠতো। তো বাকি সব কিছু ঠিক আছে, আমার ওই হাফ দেয়ালের কালারটা আমার একেবারেই পছন্দ হয় নাই। দেখা যাক ভবিষ্যতে হয়তো আমি ওটা চেঞ্জ করে নিতে পারি। তো আপাতত যখন দিয়েছি তার সমস্যা নেই। এই যে দেখুন, আগে এখানে টবগুলো কত সুন্দর দেখাতো, বাট এখন আর আগের মতন টবগুলো বা টবের মধ্যে যে গাছগুলোর যে একটা গ্রিন কালার আছে, ওটা এখন আর আগের মতন ফুটে ওঠে না। তবে সমস্যা নেই, আমি নিজে রং করতে পারি। তো মাত্র 2 লিটার রং যদি কিনে আনি, 200-300 টাকা লাগবে। আমি আমার বারান্দার ওই সাইডের কালারটা আমি চেঞ্জ করে নিব। তবে আপাতত কিছুদিন থাক, একটু পরে দেখা যাক, যদি মন মতো না হয় চেঞ্জ করে নিব। আজকের ভিডিওটা আমি গতকাল বিকাল থেকেই শুরু করেছিলাম। তো এখানে দেখুন, আরিয়ানকে পড়ানোর জন্য ওর ম্যাডাম আসছেন। আমরা যতই শিক্ষিত হই, তারপরেও বাচ্চাকে পড়ানোর জন্য অন্য কারো কোনো টিচারের হেল্প নিতে হয়, কারণ ঘরের বাচ্চা ঘরের কারো কাছে পড়তেই চায় না। এই যে দেখুন, আমার ছাগলের কিউট কিউট 2টা বাচ্চা সব সময় দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, চোখের সামনে এত ভালো লাগে। আজকে সারাদিন থেকে ওদেরকে কুলে নেওয়া হয় নাই, আমি ওদেরকে কুলে নেই, যেহেতু বাচ্চাগুলো এখন অনেকটা পরিষ্কার, কোনো ময়লা নেই, আর কুলে নিতে খুব ভালো লাগে। আর কুলে নিলে এই যে আমার ডান হাতে একজন দেখতে পাচ্ছেন, বুকের মধ্যে মানে আমার গালের ওখানে মাথা লাগিয়ে বসে থাকে। মানে ছাগলের বাচ্চা কেন জানি এত আদর পাগল হয়, সারাদিন কুলে নিয়ে থাকলেও বসে থাকে। আমার নতুন রান্নাঘরটা প্লাস চুলাটা লেপার জন্য আমার কিছু সাদা মাটির প্রয়োজন, তাই শিফা আর রাহিলাকে পাঠাচ্ছি ওখান থেকে কিছু সাদা মাটি আনার জন্য। এই সাদা সাদা দোলা বুনি খেলতে খালি সাদা, এটা তুলা তুলা লালটা হোক। ওদের সাথে সাথে আমিও আজকে আমার পছন্দের সেই জায়গাটায় চলে আসলাম। আজকে অনেকদিন পর আসছি। তোর ক্ষমতা চ্যালেঞ্জ বাজি 10 টাকা 10 টাকার বাজি আর উঠার জায়গা বলে না রিফোরাতে তো হাত দিয়ে একটাও জায়গা তো রইতে নাই। অত বড় গাছে বলে তাই উঠে যাব। তো এখানে এসে ওরা দুষ্টামি শুরু করে দিচ্ছে, গাছের মধ্যে ছোট ছোট সাদা সাদা ফুল ফুটছে। রাহেলা নাকি গাছে উঠবে, তো ওঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আর আমিও সেই ফাঁকে একটু হাঁটাহাঁটি করতেছি। আজকে অনেকদিন পর আমার পছন্দের সেই জায়গাটায় আসলাম, যেখানে আসলে আমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। এত সুন্দর নিরিবিলি একটা জায়গা।
চল 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 রাইতে যারা ম্যাডাম চা দেওয়া লাগবে জলদি ওই যে দেখুন আমরা আগে যে ঘরে ভাড়া থাকতাম ওই ঘরের ছাদের উপরে ওই বাড়ির ভাবি ধান উঠাচ্ছেন। আর ওখান থেকে মসজিদও দেখা যাচ্ছে, বাজারও দেখা যাচ্ছে, ওই সামনে আমাদের বাজার। তো বিকালে সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর। তো যাই হোক, এখন আপাতত ওরা মাটি নিয়ে নিয়েছে, এখন চলে যাব বাসায়। আজকে অনেকদিন পর আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এইদিকে দেখুন আমার ঘরের আমার পতি পরমেশ্বর তো আজকে অনেক দিন পর কাজে লেগে পড়ছেন, যেটা দেখে আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, বিকালবেলা বললাম যে ডায়াবেটিস কমাতে হলে একটু কাজকর্ম করতে হয়। তো যেই বলা সেই কাজ, উনি এখানে কাজে চলে আসছেন। মানে একদিকে তো ভালো, দুই দিক দিয়ে ভালো, একদিক দিয়ে ঠিক আছে, শরীর মানে চলের উপর থাকবে, সেই সাথে আমার কাজটা হয়ে যাবে, আমার দুই দিকেই লাভ। তো এখানে আমি আমার নতুন সবজি বাগানে যে ঝিঙ্গার গাছগুলো লাগিয়েছিলাম ওখানে মাচা দিতে হবে অথবা পালো দিতে হবে, যেটাকে আমরা পালো বলি, মানে গাছের আগা বা বাঁশের আগা, যেটাকে সাপোর্ট হিসাবে দেওয়া হয়। তো ওগুলোই আর কি দিচ্ছেন। ওগুলো হচ্ছে আমার বড়ই গাছের ডাল, কেটে রাখা হয়েছিল। তো ওগুলোই এখন দিয়ে দিচ্ছি, কারণ এখানে এখন আবার নতুন করে মাচা দেওয়া সম্ভব না। আর এখানে বেশি কিছু সবজি লাগাইও নাই, সামান্য কিছু ঝিঙ্গার গাছ, বরবটি গাছ আর করলার গাছ আছে। তো ভাবলাম মাচার পরিবর্তে এটাই দিয়ে দিই। তো এখানে আবার ওদেরকেও কাজে লাগিয়েছি। তো কা বুকান গুড়ি আটিও খানো ডাকে দেখা যায় না কুকু 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 এ ডাকাবার দিলেইছি তারে সিরা নিয়ে এখানে দেখুন আরেকটা বিড়ালের বাচ্চা, আমার ছেলে ওর নানার বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসছে। ওই বাচ্চাটা কেউ এনে ফেলে দিছে, ম্যাও ম্যাও বলে কান্নাকাটি করতেছে, কেউ নিতে চাচ্ছে না। তো আমি আর আমার ছেলে যেদিকেই কোনো অসহায় বিড়ালের বাচ্চা পাই, সবাইকে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসি। তো এই যে ওকেও নিয়ে আসলাম, ছোটো একটা বাচ্চা, মায়া হলো দেখতে। আমার সনের যে রান্নাঘরটা করছি ওখানের সাইড দিয়ে তো আমি এভাবে ইট দিয়ে একটু ডিজাইন করেছি, আর সামনের দিকে এভাবে একটা রাস্তা দেওয়ার কথা ছিল, যেটা আসলে করা হচ্ছে না। কয়েকদিন থেকে করব করব ভাবছিলাম, কিন্তু পরে বৃষ্টি শুরু হয়ে যায়, ব্যস্ততার মধ্যে আর ওই কাজগুলো করা হয় না। তো আজকে রাহিলাকে নিয়ে চলে আসছি। রাহিলা আবার ইট খুব সুন্দর করেই বসাতে পারে। প্রথমে একবার বসিয়েছিলাম, তারপরে ইটের শর্ট পড়ে গেছিল, আর ওখান থেকে নিয়ে আমি যে দাদাকে দিয়ে কাজ করিয়েছিলাম উনি হচ্ছে আমার রান্নাঘরের চার সাইড দিয়ে ওখানকার ইটগুলো নিয়ে দিয়ে দিয়েছেন। তো এখন আবার নতুন করে কিছু ভাঙ্গা ইট আনছি, ইট এনে ওই দিক দিয়ে একটা রাস্তা করব, মানে আমাদের স্কুলের বারান্দা থেকে আমার ওই নতুন গড়ে যাওয়া পর্যন্ত আর কি এরকম একটা রাস্তা করব, আর সাইড দিয়ে পর্তুলিকা ফুল লাগাবো। মানে গড়টা তো আমি করেছি, কিন্তু গড়টা এখনো আমার মনের মতন করে সাজাতে পারি নাই। এখনো অনেক কিছু সাজানোর বাকি আছে, জাস্ট সোনের গড়টা করে রান্না বান্না শুরু করে দিছি। তো এখনো আমি যেরকম ভাবে প্ল্যান করছিলাম অনেক সুন্দর করে সাজাবো, সাইড দিয়ে পর্তুলিকা ফুলের বাগানের মতন লাগিয়ে দিব। যখন আমি ক্যামেরা দিয়ে শ্যুট করব তখন মানে ভিউটা খুব সুন্দর আসবে, সেই সাথে পরিবেশটাও একটু অন্যরকম হবে। তো যাই হোক, একটু একটু করে সব কিছু করবো, একসাথে তো আর সব কিছু করা যায় না। এদিকে আমার ঘরেরও কাজ চলতেছে। তো ভাবলাম বিকালে যেটুকু সময় আছে, এখানে তো আর বেশি কাজ না, শুধু ইটগুলো বসাতে হবে, ইটগুলো বসিয়ে রাখি। পরে আবার একটু সময় করে ওখানে কিছু মাটি দিয়ে ফুল লাগিয়ে দিব। প্রত্যেক দিনের তুলনায় আজকের ভিডিওটা খুব ছোটো, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে, যদিও ভিডিওটা ছোটো তারপরেও অনেক কিছু থাকবে। আর আমার সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনা তো খেয়াল আইছে আবার এবারে 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 আয় 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 খেয়াল আইছি না তোরে তোরই না খেয়াল আইছে বাবুই বাকি রোজে ভালোই দিন বাড়িতে না এই দুঃখ পাইব
আমি যখন বাজার থেকে রং আনছিলাম তো একদিন আমরা সামান্য রং করেছিলাম আমার বেডরুমে, আপনাদের হয়তো মনে আছে। তো ওই যে ওই সাইডটাতে আমরা সামান্য একটু জায়গা রং করেছিলাম, বাকি সাইডটা করা হয় নাই। তো আজকে আমার বেডরুমের মানে সম্পূর্ণ লুকটা চেঞ্জ করব। তো এই যে দেখুন আমার দেয়ালের অবস্থা। আপনারা অনেকেই বলেন আগের রংটা তো সুন্দর ছিল, সাদা ছিল, ওটা কেন চেঞ্জ করলে? তো দেখুন আমার দেয়ালের অবস্থা, দেয়ালগুলো এত ময়লা লাগছে, মানে কেউ যখন গড়ে আসে, এটা তো আমাদের বেডরুম প্লাস ড্রয়িং রুমও, আমাদের আর এক্সট্রা করে বসার কোনো ঘর নেই। তো বাইরে থেকে কেউ আসলে ওই রুমেই থাকে, ওই রুমেই বসে। এই যে দেখুন দেয়ালের অবস্থা, কি একটা অবস্থা হয়েছে। তো বাইরে থেকে যখন কেউ আসে আমার খুব লজ্জা লাগে দেয়ালগুলো। আরিয়ান তো আর একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে দেয়ালের। এই যে দেখুন সাদা আসলে এমন একটা কালার, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু কেউ যদি হাত দিয়ে দেয়ালে একটু দৌড়ে আর হাতে যদি কোনো সামান্য ময়লা থাকে তাহলে ওই ময়লার ছাপটাও দেয়ালে লেগে যায়। তো যাই হোক, এখন আমি নিচের দিকটা সাদা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটা আমি একটু বেগুনি টাইপের, মানে হোয়াইটের মধ্যে বেগুনি মিক্স করা ওরকম একটা কালার সিলেক্ট করছিলাম, কিন্তু জানি না কেন দেয়ালে দেওয়ার পরে যখন কালারটা শুকিয়ে যায়, মানে এই যে কালারটা বর্তমানে দেখা যাচ্ছে আমি ওই কালারটা সিলেক্ট করছিলাম, তো ওটা শুকিয়ে যাওয়ার পরে পিঙ্ক কালার হয়ে যায়। তো আজকে সম্পূর্ণ রুমে মানে কালারটা দিয়ে দিব। বাকি যে দেয়ালগুলো আর কি বাকি রয়েছে সবকটা দেয়ালে রং দেওয়া শুরু করছি, এখনো শুকায় নাই, তাই দেয়ালে মানে দুই কালার চলে আসছে। কালারটা মানে খালি চোখে দেখতে অনেক সুন্দর, কিন্তু যখন আমি ক্যামেরা ধরি কেন জানি ক্যামেরা ফোকাস করে না, কালারটার যে অরিজিনাল কালারটা সেটা ক্যামেরা ফুটিয়ে তুলতে পারে না। আমার কাছে কিন্তু কালারটা বেশ ভালোই লাগতেছে। আর উপরের যে লম্বা পিলারগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর উপরের অংশটা সাদা আমি রেখে দিব, ওটা আমি আর চেঞ্জ করব না, কারণ উপরে রং দিতে গেলে অনেকটা সময় লাগে, তারপরে মই বেয়ে উঠে রং দিতে হয়। আর উপরের রংটা যেহেতু কোনো ধরনের হাতের স্পর্শ বা কোনো কিছু লাগে নাই, তাই উপরে সাদা রংটা এখনো জকজকে রয়েছে। শুধু নিচের রংটা আর কি চেঞ্জ করব, এতে করে দুই কালার হয়ে যাবে, ভালোই লাগবে। উপরে এক কালার, নিচ এক কালার। তো দুইবার কালার করছি মনে হবে না, মনে হবে যে ওরকম ডিজাইন করেই করছি। তো এদিকে আমার ভাই হেল্প করতেছেন, ভাইকে আমিও করতেছি, মানে ভাই যদি কাজ করতে সারাদিন কাজ করেন তাহলে হয়তো এক হাজিরায় শেষ হবে না, এক রোজে শেষ হবে না। তো আমিও একটু হেল্প করতেছি, জুবাইরও হেল্প করতেছে। আর এই যে রুলারটা, ওটা দিয়ে রং দিতে অনেকটা সহজ। তো যাই হোক, ফাইনালি আমাদের বেডরুমের রঙের কাজ শেষ হলো প্রায় বিকালের দিকে। তো এখন সারা ঘর এলোমেলো, ঘরটা গুছিয়ে নেই, তারপরে সুন্দর করে ঘরটা একটু ডেকোরেশন করব, হালকা ডেকোরেশন, মানে আমার ঘরে যা যা আছে ওইটুকু দিয়ে একটু একটু অদল বদল করে ঘরের একটা নতুন লুক আনার চেষ্টা করব। তো দেখা যাক, আমি পরে আপনাদেরকে ঘরের সম্পূর্ণ লুকটা দেখাচ্ছি। তার আগে আমি ঘরের যা যা কাজ আর কি মেলে আছে ওগুলো একটু গুছিয়ে নেই। চারদিকে শুধু কাজ, কারণ ঘরের দেয়ালের সাইড দিয়ে সব ফার্নিচার জিনিসপত্র রাখা ছিল, ঘরে রং দিতে গিয়ে সব জিনিসপত্র আবার রুমের মধ্যে আনতে হয়েছে। তো এখন সবাইকেই লাগিয়েছি কাজে। এদিকে শিফা, রাহিলা, আমি কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, একটু পর পর বসতেছি আবার কাজ করতেছি, কারণ সারাদিন থেকে ঘরে বাইরে দুইটা ইউটিউব চ্যানেলের ভিডিও, তারপরে একটু সময় রঙ্গও করলাম। তো সব কিছু মিলিয়ে অনেকটা টায়ার্ড। ওদেরকে বলে বলে দিচ্ছি এরকম করো সেরকম করো, মানে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি। তো তারপরেও নিজে বসে থাকলে হয় না, কারণ ওদের কাজ একরকম আর আমার কাজ একরকম। ওদের উপরে যদি সবটা দিয়ে দিই, বাচ্চা মানুষ, ওরা ওদের মতন করে হাবিজাবি করে রেখে দিবে। তো আজকে আর সম্পূর্ণ ঘরটা ওইভাবে গুছাবো না, মানে যে জিনিসপত্রগুলো মেলছি ওটা একটু গুছাবো, আর ঘরের দেয়ালে যে একটু সাজগুজ করেছিলাম ওগুলো একটু অদল বদল করব। তো পরে আমি আবার নতুন করে বেডরুমটা একটু সুন্দর করে সাজাবো। আপাতত আজকে ঘরে যেটুকু আছে ওইটুকু দিয়ে আর কি একটু ডেকোরেশন করতেছি। এদিকে জুবাইর দেখুন দরজায় রং করতে ব্যস্ত, একটা দরজায় আমি রং করছি, একটা দরজায় ও করতেছে। আর আমার খাটের সাইডে যে এরকম কয়েকটা ঝুলন্ত ফুল ছিল আর্টিফিশিয়াল, তো ওগুলো আমি এখন আর এক জায়গায় রাখবো না, ওগুলো একটু অন্য জায়গায় নিয়ে চেঞ্জ করে লাগাচ্ছি। আমার আসলে একটাই অভ্যাস, আমি ঘরের জিনিসপত্রগুলো একটু এরকম সেরকম আজকে এখানে টেবিলটা রাখবো, তার কয়েকদিন পরে ওইখানে রাখবো, যে নতুন জায়গায় রাখলে কেমন লাগে। তো এরকম একটা অভ্যাস আমার আছে।
তো ফুলগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, ডেকোরেশনটা পরে আস্তে আস্তে গুছিয়ে করব। সারাদিনে ঘর গুছানো হলো সন্ধ্যার পরে, মানে আমি রাতের দিকে এখন ঘরের ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। এই যে দেখুন খাটের সাইডটা, ওখানে আমি আগে বড় বড় ওই ফ্লাওয়ার বুকেগুলো দিয়ে সাজিয়ে রাখছিলাম। তো পরে আমার কাছে একটু বেশি গর্জিয়াস মনে হলো, তাই এখন একটা বুকি এখানে রাখছি, বাকি দুইটা এখান থেকে সরিয়ে নিয়েছি। আমি নতুন কোনো কিছু অ্যাড করি নাই, আমার ঘরের যে জিনিসপত্রগুলো ছিল ওগুলোই আর কি একটু অদল বদল করে রাখছি। তো এখানে আগে যে যে জায়গায় যা যা ছিল সব কিছু রাখা হয়েছে, সোফার জায়গায় সোফা রাখা হয়েছে, কারণ ওই জিনিসগুলো চেঞ্জ করার মতন কোনো জায়গা নেই। এটা হচ্ছে আমার সোফা কর্নার, এই জায়গায় মানে বাইরে থেকে কেউ আসলে বসে, তাই ওই জায়গাটা আমি একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। এখন ওইভাবে সাজাতে পারি নাই। আর এই যে দেখুন দরজাটা, মানে গোড়ের এই যে পিলারগুলোর যে কালার, ওই কালারের সাথে ম্যাচ করে আমি দরজার কালারটা করছি, মানে একই কালার পিলারেও করছি। আর এই যে গোড়ের দরজার ভেতর সাইড দিয়ে ওই কালারটা করছি, যাতে গোড়ের ভেতর দিক থেকে দেখতে ভালো লাগে। এই যে দেখুন, তো রাতের বেলা ভিডিও করেছি, আসলে কালারটা অতটা সুন্দরভাবে ফুটে ওঠে নাই। তবে খালি চোখে দেখতে আমার বেডরুমের লুকটা এখন অনেকটা সুন্দর লাগে। হয়তো নতুন লুক, নতুনত্বের একটা ইন্টারেস্ট আছে সবার, যার জন্য ভালো লাগতেছে। তবে খারাপ হয়নি, আমার কাছে ভালোই লাগতেছে আগের থেকে। তো এই যে দেখুন আমি এখানে এখন দুই সাইডে দুইটা আর কি ফুল রাখছি, মানে এই আগের জিনিসগুলোই, এখানে নতুন কোনো কিছু নেই। নতুন কিছু জিনিস, সামান্য জিনিস আমি অনলাইনে অর্ডার করছি, যেগুলো আসার পরে আমি রুমটাকে আবার নতুন করে সব কিছু চেঞ্জ করে ডেকোরেশন করব। আপাতত এইভাবেই থাক, সব কিছু একসাথে চাইলেও করা যায় না, যেটুকু করতেছি সেটুকুই আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন এই যে আমি সেদিন 20 টাকার দোকান থেকে যে জিনিসগুলো কিনে আনছিলাম, ওগুলো নিচের দিকে এরকম একটু ফুল দিয়ে ঝুলিয়ে রাখছি। ওগুলোতে মোবাইল চার্জে দিলে মোবাইল চার্জে রাখা যাবে, মানে অনেক সময় দেখা যায় মোবাইল চার্জে লাগিয়ে মোবাইলটা রাখার জায়গা থাকে না। তো যাই হোক, আমার রুমের নতুন লুকটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কালারটা বেশ সুন্দর। তো আসলে ক্যামেরার মধ্যে কালারটা কেন জানি ফুটে ওঠে না, একটু হালকা পিঙ্কের মতন মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ওটা আর কি সাদার মধ্যে একটু বেগুনি বেগুনি ভাব। তো যাই হোক, আমার ঘর আমার কাছে ভালো লাগলেই ভালো। তো এখানে দেখুন দুইটা গড়ি রেখে দিয়েছি ওখানে, কারণ কোনোটাই ফেলে দিতে ইচ্ছা করে না, একটা নষ্ট একটা ভালো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।